আমরা অনেক সময় অ্যালার্জি নিয়ে ঝামেলায় পড়ি। রোগীরা বলে আমার অ্যালার্জি আছে, তাই আমি খেতে পারি না। কি খেতে পারি না? মাছ খেতে পারি না, মাংস, কচু, চিংড়ি, বেগুন কিচ্ছু খায় না। তা অ্যালার্জি জিনিসটা আসলে কি? রোগীদের ভাষায় বলবো, অ্যালার্জি হচ্ছে যে একটা পার্টিকুলার জিনিসও হয়। কারো ডাস্টে হয়, কারো কচুতে হয়, কারো হয়তো চিংড়িতে হয়, কারো হয়তো শিমের বিচিতে হয়, কারো তরমুজে হতে পারে, কারো আবার কোনো পিঁপড়ার কামড়েও হতে পারে। সুতরাং কথাটা হচ্ছে যে অ্যালার্জি কিসে? আমার অ্যালার্জি আছে এই জন্য আমি কোনো কিছুই খাই না, তাহলে তো আপনার প্রোটিন এবং আপনার নিউট্রিশনের ঘাটতি হতে থাকবে। তাই যারা অ্যালার্জির কথা বলছেন যে আমার অ্যালার্জি আছে, তারা একটু কেয়ারফুল থাকবেন যে কিসে আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমরা অনেক সময় কিছু ওষুধ দিয়ে থাকি, ইনজেক্টেবল ওষুধ। দেখা যাচ্ছে ওষুধটা দিলাম বা মুখে খাওয়ার ওষুধ, এটাতেও রোগীর অ্যালার্জি হয় এবং ড্রাগ রিয়াকশন হয়। তখন আমরা সে পার্টিকুলার ওষুধটা রোগীদেরকে জানাই এবং রোগীদেরকে বলি নেক্সট টাইম কোনো ডাক্তারের কাছে গেলে এই নামটা মেনশন করতে হবে যে আমার অ্যালার্জি এই ওষুধে আছে। ঠিক সেই রকমই খাবারে বা অন্য কিছুতে যদি অ্যালার্জি থাকে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে কিভাবে আপনি খুঁজে বের করবেন? এটা হচ্ছে ইস্যু। আপনি প্রতিদিন যে কাজটা করেন, ধরেন আজকে আপনি ভালো আছেন, কালকেও ভালো আছেন, পরশুদিন গিয়ে খারাপ হলেন, তাহলে আপনি রিভিউ করেন যে আপনি আগের 2 দিন বা 3 দিন ভালো ছিলেন, তাহলে আজকে আপনি কি এমন একটা কাজ করলেন যেটা আগের 2-3 দিন করেন নাই, আর আজকে করলেন যার জন্য আপনার গা চুলকানো বা অ্যালার্জিটা হচ্ছে। হয়তো কোনো খাবার যেগুলো আগের 2 দিনের মেনুতে ছিলই না, আজকে একটা অ্যাড হয়েছে, অথবা কোনো ড্রেসের কোনো কাপড়ের থেকেও যদি হতে পারে, বা কোনো এলাকায় গিয়েছেন আপনি যেখানে কোনো ডাস্ট ছিল, সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। অ্যালার্জি মানে এই না যে আমি চিংড়ি বা মাছ, মাংস, দুধ, ডিম সব খাওয়া বন্ধ করে দেবো। এটা করা যাবে না, আপনাকেই খুঁজে বের করতে হবে। এটা ডাক্তারও খুঁজে বের করবে না। কিছু টেস্ট আছে, সেটা হয়তো কিছু দিয়ে দেখা যেতে পারে যে কিসে কিসে আছে, বাট কিসে আপনার অ্যালার্জি হচ্ছে পার্টিকুলার সেটা আপনি ফাইন্ড আউট করুন, সেটাই আপনি অ্যাভয়েড করুন। আর আমরা যারা ওষুধ দিই, ইঞ্জেকশন দিলে অনেক সময় শুনবেন যে কিছু একটা ইঞ্জেকশন দিচ্ছে, রোগী মারা গেছে ইঞ্জেকশন দেওয়া মাত্র। এগুলো হচ্ছে হাইপার অ্যালার্জিক থাকে, ওটাতে দেখা হাইপার সেন্সিটিভিটি থাকে, যার জন্য ওষুধগুলো দেওয়া মাত্র রোগী খারাপ হয়ে যায়, অনেক সময় হয়তো বা কিছু কিছু জায়গায় মারাও যায়। তো এই অ্যালার্জিক রিয়াকশানগুলো আছে কি না, আমরা যে ধরনের ড্রাগগুলোতে খুব বেশি অ্যালার্জি হয় ওখানে আমরা প্রিকশন নিয়ে নিই, স্কিন টেস্ট করেই তারপরে দিই, যে খুব হাই ডোজে না দিয়ে আগে একটু ডোজে তার রিয়াকশানটা দেখতে চাই। সুতরাং অ্যালার্জি নিয়ে ভয় না পেয়ে অ্যালার্জিকে জানুন, বুঝুন এবং সেটা আপনি মেনশন করুন। ধন্যবাদ।